আজকে বাড়ির সবার জন্য সিঙ্গারা তৈরি করব। আর সেই সিঙ্গারা তৈরি করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম, আমার চ্যানেলের নাম সোমা কিচেন 0.0। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি শুরুতেই বলে দিছি আজকে বাড়ির সবার জন্য সিঙ্গারা তৈরি করব। আর সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ ময়দার আটা নিয়েছি। আর এখানে দিচ্ছি আমি সয়াবিন তেল 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ, ৩ টেবিল চামচ আমি এখানে সয়াবিন তেল দিলাম। তারপরে দিচ্ছি চিনি। ১ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ, ২ টেবিল চামচ আমি এখানে চিনি দিয়েছি। পরিমাণ মতো চাইলে আরও দিতে পারেন, আবার চাইলে ১ টেবিল চামচও দিতে পারেন। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি, ১ চামচের মতো এরকম। তারপরে আমি একটা পাতিলে পানি হালকা গরম করে নিব। আর সেই গরম পানি আমি এখানে ব্যবহার করব। পানি একবারে সম্পূর্ণটা দেওয়া যাবে না। অল্প, অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা আটার ডো তৈরি করে নেব। একটু, একটু করে পানি দিয়ে আমি কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা যেন শক্ত হয়। একদম নরম করা যাবে না, মোটামুটি নরমও করা যাবে না। একদম শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আর এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরই মধ্যে আমি আলুগুলা ছিলে এটা এভাবে কেটে নিতে হবে। আমি এভাবেই কেটে নিয়েছি। এরপর চুলায় আমি একটা কড়াই বসে দিলাম আর সেখানে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলা মানে আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এখানে ৩ টা বড়, বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। সেগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো আমি কাঁচা মরিচ আর সামান্য কয়েক টুকরা রসুনের কোয়া দিয়ে এটা আমি একটু ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এরকম একটা কালার আসবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব ১ কাপ পরিমাণে। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে ১ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম। আর এখানে গরম মসলা বাটা দিলাম। মানে গরম মসলা গুঁড়া। আর এখানে হলুদ দিলাম ১/২ চামচ আর ১ চামচের মতো মানে গুঁড়া মরিচ দিলাম। এটা তারপরে ভালো করে মিক্সড করে নিলাম। নেয়ার পর এর মধ্যে আমি এই যে টুকরো, টুকরো করে রাখা আলুগুলা দিলাম। আর আমি এখানে সামান্য পরিমাণে কালাই দিয়ে দিলাম। মানে মসুর ডাল আরকি। অল্প করে দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে এইজন্য। আমার এই ভিডিও দেখে যদি কেউ বাসায় সিঙ্গারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনারা চাইলে মসুর ডাল স্কিপও করতে পারেন। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মানে এটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনাটা তুলে একটু নেড়ে-চেড়ে দিলাম। আর এরই মধ্যে কিন্তু আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে করে পুরগুলা সব তুলে নিলাম। পুরগুলা কিন্তু দেখতে এত সুন্দর হয়েছিল। মানে খেতেও অনেক মজা। মানে খালি মুখে খেতেই মজা লাগছিল। আর কালারটা দেখেই কিন্তু আমার মানে মজা লাগতেছিল। অনেক সুন্দর। মানে আমার মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। এরকম একটা ব্যাপার। যাই হোক তারপরে আমি যেহেতু সিঙ্গারার তৈরির জন্য আমি ওখানে পুরটা তৈরি করেছি। তো এখন আমি যেটা করব, আসল যেই কাজটা সেটা হচ্ছে সিঙ্গারার রুটি বেলে নিব। আর সিঙ্গারার রুটি বেলা কিন্তু একটু অন্য রকমের হয়। মানে একটু লম্বা সাইজের করে রুটি বেলে নিতে হয়। এই যে আমি ভিডিওতে যেরকমভাবে বেলতেছি এরকম, ঠিক এরকম। আমি কিন্তু লম্বা করে লম্বা সাইজের রুটিটা বেলে নিয়ে তারপরে একটা চাকু দিয়ে আমি ২ অর্ধেক করে নিলাম। এখন কিন্তু সবচেয়ে বড় যেই কাজটা মানে সিঙ্গারার ভাজটা। সিঙ্গারার ভাজেই সিঙ্গারা। যদি সিঙ্গারার ভাজটা ঠিকমতো না দিতে পারেন কিংবা না দিতে পারি তাহলে কিন্তু সিঙ্গারাটা তৈরি হবে না। দেখতে সিঙ্গারার মতো লাগবে না। আর সিঙ্গারা তো মানে ভাজটা এরকম আগে এই যে যেভাবে দিয়ে নিলাম আমি কিন্তু ধীরে, ধীরে আপনাদের দেখাচ্ছি। তাহলে অনেকে বুঝতে পারবেন। আবার আমি মাঝে, মাঝে অনেক সময় ভুলে যাই। নিজেই ভুলে যাই। অনেকদিন পর, পর যদি সিঙ্গারা বানাই তখন ভিডিওটা একবার দেখে নেই। আর তখন আমার মনে হয় যে আমি এভাবে ভাজটা দিয়েছিলাম। তো এভাবে ভাঁজটা দিয়ে এর মধ্যে এরকম একটা কর্নার সিস্টেম হবে। তখন এর ভিতর পুরটা দিয়ে এভাবে মুখটা কিন্তু লাগিয়ে দিতে হবে। এভাবে লাগিয়ে দেওয়ার পর একটা মাথা আরেকটা মাথার সাথে টেনে নিয়ে যায় লাগিয়ে দিতে হবে। তারপরেই কিন্তু সিঙ্গারাটা একদম সিঙ্গারার শেপে চলে আসছে। দেখতে সেম টু সেম সিঙ্গারার মতোই লাগছে। আর এভাবেই আমি কিন্তু বাসায় সবার জন্য সিঙ্গারা তৈরি করলাম। আমি আমার ভিডিও দেখে দেখি মাঝে, মাঝে আমার ভিডিও দেখে অনেকে বাসায় ট্রাই করে। তাদের জন্য আমি আরেকবার দেখে দিচ্ছি এই যে মানে খুবই মানে পারলে খুবই সহজ আর না পারলে খুবই কঠিন।
তো এভাবে একে আমি কিন্তু সবগুলান সিঙ্গারা নিজেই তৈরি করে ফেললাম। কারণ আমার বাড়িতে কেউই সিঙ্গারা তৈরি করতে পারে না। একমাত্র আমি সিঙ্গারা তৈরি করতে পারি। যাই হোক এভাবে আমি সবগুলান সিঙ্গারা তৈরি করে ফেললাম। সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে। বাজারে যখন এখানে সিঙ্গারা কিনতে যাই তখন একটা সিঙ্গারার দাম কত নেয় ৳১০ করে। তো যাই হোক সিঙ্গারা ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম। তারপরে আমার মনে হলো যে এই কড়াইয়ে হবে না। তখন কড়াইটা চেঞ্জ করে আরেকটা কড়াইয়ে দিলাম, ছোট একটা কড়াইয়ে। তারপরে আমি সিঙ্গারা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একদম মিডিয়াম আঁচে সিঙ্গারাগুলো কিন্তু ভেজে নিতে হবে। না হলে ভিতরে কাঁচাই থেকে যাবে। তো আমার কিন্তু সিঙ্গারা একদম রেডি। এই যে।